আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো Realme C63। এই মোবাইলটি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিভাবে খুলতে হয় তা দেখাবো এবং কিভাবে ডিসপ্লে পরিবর্তন করতে হয় তা দেখাবো। এই মোবাইলটির ডিসপ্লেরও সমস্যা রয়েছে, ডিসপ্লেটাও সঠিক নিয়মে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। তো মোবাইলটা খোলার জন্য প্রথমে আমি সিম ট্রেটা খুলে নিতেছি। সিম ট্রেটা খোলার পর এটির ব্যাক শেলটি এখন আমি খুলে নিব। ব্যাক শেলটি খোলার জন্য হিট দিয়ে খুলবো, যেহেতু মোবাইলটি একদমই নতুন দেখা যাচ্ছে, আগে কখনো খোলা হয় নাই, কোনো স্পটও নাই। সে কারণে আমি এই মোবাইলটি হিট দিয়ে তারপর থিনার দিয়ে আস্তে আস্তে খুলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক শেলে হিট দিতেছি। তো ব্যাক শেলে হিট দেওয়ার পরে এখন আমি ডিসেম্বলি যে ওপেনার রয়েছে সেটা দিয়ে এবং থিনারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুলে নিব, যেন ব্যাকসাইডটার কোনো ক্ষতি না হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের একদম ফ্রেশ কন্ডিশনের ব্যাকসেল আসলে হিট দিয়ে এবং থিনার দিয়ে খোলার জন্য, তাহলে ব্যাকসেলটির কোনো ক্ষতি হবে না। আমি মূলত এই ভিডিওগুলো দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন বা শিখতে চাইতেছেন বা নতুন নতুন কাজ কোনো ট্রেনিং সেন্টারে শিখেছেন কিন্তু অনেক কিছুই পারেন না। তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। কোন মোবাইল কীভাবে খুলবেন, কোন ব্যাকসেল খোলার নিয়ম কী, তা সব কিছুই আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো এখন আমি যতগুলো স্ক্রু রয়েছে সবগুলো খুলে তারপর মিডল ফ্রেমটা আলাদা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা নতুন নতুন কাজ শিখেছেন এবং যারা কাজ শিখতে চাইতেছেন, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা মোবাইল সার্ভিসিং জনিত যে কোনো সমস্যার সমাধান পাবেন। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে নেন, তাহলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন। যে বিষয়গুলো আপনাদেরকে ট্রেনিং সেন্টার থেকে যদি আপনারা কাজ শিখে থাকেন, যদি আলোচনা করা না হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং মোবাইল সার্ভিসিংয়ের সকল ধরনের পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পাবেন। কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার দুটি শর্ত রয়েছে। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে শর্তগুলো কি কি। তো একটা কথা আপনাদেরকে বলতে পারি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন তারা মোবাইল সার্ভিসিংয়ের সকল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো স্ক্রুই খুলে ফেলেছি। এখন আমি যে মিডল ফ্রেমটা রয়েছে সেই মিডল ফ্রেমটা খুলব। আপনারা মিডল ফ্রেমটাও খুব সাবধান সহিত খুলবেন, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা মিডল ফ্রেম খুলতে গিয়ে ভেঙে ফেলেন, এবং মিডল ফ্রেমটার দিকে সম্পূর্ণ সতর্ক হবেন এবং যে ফিঙ্গারটা রয়েছে সেটাও সঠিকভাবে খোলার চেষ্টা করবেন। অনেকেই আমাকে মেসেজ করে যে ভাই ফিঙ্গার ছিঁড়ে ফেলেছি, ফিঙ্গারের কী করণীয়, কীভাবে ফিঙ্গারটা ব্যবস্থা করব, মার্কেটে পাওয়া যায় কি না। তার সব সমস্যাই নতুন টেকনিশিয়ান ভাইরা পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা সঠিক নিয়মে খুলে ফেললাম। এখন যে লজিক বোর্ডটা রয়েছে সেটাও খুলতেছি, যেটা এখন আপনাদেরকে আগে সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো কোন পার্টসটা কীভাবে খুলবেন, তারপর ব্যাটারিটা কীভাবে খুলবেন, মাদারবোর্ড কীভাবে খুলবেন। সে কারণে আমি আপনাদেরকে খুব নর্মালি কাজগুলো দেখাচ্ছি, কোনো তাড়াহুড়া না করে। দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাটারিটা খোলার চেষ্টা করতেছি। ব্যাটারিটা খোলার জন্য আগে আপনারা থিনার দিয়ে নেবেন। থিনার দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন ব্যাটারির নিচের যে আঠাটা থাকবে সেটা গলে গিয়ে খুব সহজে ব্যাটারিটি উঠে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা খুলতেছি, চারপাশে থিনার দিয়ে নিতেছি। এখানে আমি অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর যে সবুজ যে ব্যাটারির যে, এখন আমি দেখতে পাচ্ছেন ব্যাটারিটি খুলতেছি এবং খুব সহজে ব্যাটারিটি উঠে এসেছে। দেখতে পাচ্ছেন থিনার দেওয়ার কারণে খুব সহজে ব্যাটারিটি উঠে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি খুব সহজেই খুলে নিলাম এবং ব্যাটারির নিচে যে পলিটা রয়েছে এটা আমি এখন খুলতেছি। তো এটাও খুলে নিব, কারণ এটা না খুললে ডিসপ্লে যেমন ওঠাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন আমি এই পলিটাও সঠিক নিয়মে খুলে নিতেছি, কোনো জোর জবরদস্তি না করে। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে যে র্যাবনটা সেটাও খুলে ফেললাম। এখন উপরে মাদারবোর্ডের যে অংশটুকু রয়েছে সে মাদারবোর্ডটা এখন আমি খুলবো। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমি উপরের মাদারবোর্ডের যে অংশটুকু রয়েছে সেটা আমি খুলে নিতেছি। তো যেসব
নতুন টেকনিশিয়ান বা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো এবং আপনাদের কাছে নতুন নতুন মোবাইল সার্ভিসিং জনিত কাজ নিয়ে এবং বিভিন্ন মোবাইল খোলার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। তো দেখতে পাচ্ছেন এখন আমি ডিসপ্লেটা খুলতেছি। ডিসপ্লেটা যেহেতু ভাঙা, সে কারণে আমি এতটা গুরুত্ব না দিয়ে কোনো রকম খুলতেছি ডিসপ্লেটা, যেহেতু এই ডিসপ্লেটা ভেঙে গিয়েছে এবং ডিসপ্লেটির সমস্যা আছে। সে কারণে যদি ভালো ডিসপ্লে তাহলে আপনারা অবশ্যই হিট দিয়ে সঠিক নিয়মে খুলবেন। তা আমি অন্য কোনো ভিডিওতে যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করা শেষ হয়ে গিয়েছে। যেহেতু নতুন একটা ডিসপ্লে লাগাবো সেখানে আমি মোবাইলটি পরিষ্কার করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমি চারপাশ খুব সঠিক নিয়মে পরিষ্কার করে নিতেছি ধীরে সুস্থে। তো আপনারাও ঠিক এভাবেই মোবাইলটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর তো এখন এই মোবাইলটির মধ্যে আমি চারপাশে ভালোভাবে যে কালো কালার যে আঠাটা রয়েছে সে আঠাটা দিয়ে নিব। সে আঠাটা দিয়ে তারপর আমি ডিসপ্লে ফিটিং করব। তো আপনারা মোবাইলটার চারপাশে খুব সঠিক নিয়মে আঠা দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সঠিক নিয়মে আঠা দিতেছি। আপনারাও ঠিক এভাবেই অল্প করে এক নিয়মে মোবাইলের চারপাশে আঠা দিবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীভাবে দিতেছি, আপনারাও ঠিক এভাবে মানে চারপাশে আঠা দিবেন। তারপর অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা ডিসপ্লে লাগাবেন, সাথে সাথেই ডিসপ্লে লাগাবেন না, মিনিমাম 1 মিনিট অপেক্ষা করার পরে আপনারা ডিসপ্লে লাগাবেন। তো আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি সে কারণে। তো এখন দেখতে পাচ্ছেন আমি নতুন একটি ডিসপ্লে মোবাইলটার মধ্যে ফিটিং করতেছি। তো আপনারাও ঠিক 1 মিনিট পরে ডিসপ্লে মোবাইলের মধ্যে ফিটিং করবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীভাবে ডিসপ্লেটা ফিটিং করলাম, আপনারাও ঠিক এভাবে ডিসপ্লেটা ফিটিং করবেন। তো আমার এই ভিডিওগুলো মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা নতুন কাজ শিখতেছেন, অনেক কিছুই পারেন না এখনও, বিভিন্ন কাজ করতে ভয় পান, মোবাইলের একটি ডিসপ্লে লাগাতে ভয় পান, বিভিন্ন মোবাইল খুলতে ভয় পান। তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি প্রায় যত ধরনের মোবাইল রয়েছে সবগুলাই কীভাবে খুলবেন এবং কীভাবে ডিসপ্লে পরিবর্তন করবেন এবং অন্যান্য সমস্যা নিয়ে আমি প্রতিনিয়তই ভিডিও দিব। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবসময় পাবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ব্যাটারি তো লাগিয়ে ফেললাম। এখন ব্যাটারি লাগানোর পর মোবাইলটা চালু করলাম, মোবাইলটিও চালু হয়েছে। তো এখন দেখি আমি টাচ ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হয়েছে এবং এখন আমি দেখব যে মোবাইলটির টাচ ঠিকভাবে কাজ করতেছে কিনা। যদি টাচ ঠিকভাবে কাজ করে তাহলে আমাদের ডিসপ্লেটি লাগানো একদম 100% হয়েছে। দেখতে পাচ্ছেন টাচও ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো যেসব ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মূলত এবং ভিডিও দেওয়ার আগ্রহ পাবো এবং ভিডিও করার উৎসাহ পাবো। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হতে চান তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব, আপনারা আমার গ্রুপে অ্যাড হয়ে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোবাইলটিতে রাবার লাগিয়ে নিতেছি, যেহেতু মোবাইলটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি মোবাইলটিতে রাবার লাগিয়ে নিতেছি। আপনারাও ঠিক এভাবেই সব কিছু চেক করার পরে মোবাইলটিতে রাবার লাগাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।